আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করব যে আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা কয়দিন ব্যবহার করতে চান। আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারিটাকে 2 দিন ব্যবহার করতে চান, তাহলে আপনারা 2 দিন সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে। আপনাদের ফোনের ব্যাটারিটি 2 দিন ধরে চলবে, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এবং আপনারা যদি চান যে কি 4 দিন ব্যবহার করবেন, 5 দিন ব্যবহার করবেন, তাহলে ফোনের মধ্যে আপনারা সেট করে দেবেন যে কি আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে 5 দিন ব্যবহার করব, 4 দিন ব্যবহার করব, 6 দিন ব্যবহার করব। তাহলে বন্ধুরা, আপনি নিজেও বন্ধুরা এটি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি শেষ হবে না। আপনারা নিজেরাই সেট করবেন যে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা কয় দিন ব্যবহার করতে চান। এই সেটিংটা দেখলে বন্ধুরা আপনারা রীতিমতো চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। সাথে সাথে বন্ধুরা, এটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফোন অনেক বেশি স্লোতে চার্জ হয়। যখন আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যায়, যখন আমরা চার্জের সাথে ফোনটাকে লাগাই চার্জ করার জন্য, আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক দেরিতে চার্জ হয়। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, তবুও কিন্তু আমাদের ফোনটি 100% চার্জ হয় না, অনেক সময় লেগে যায়। তো আমি আজকে আপনাদেরকে এটাও দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে কীভাবে ফাস্টলিভাবে চার্জ করবেন, তাও বন্ধুরা কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে সেটিংগুলি দেখাবো, সেটিংয়ের মধ্যে এই সেটিংগুলি করার পর আপনাদেরকে ভিডিওর লাস্টে গিয়ে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা 1 মিনিটের জন্য আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন, পরে আনইনস্টল করে দিতে পারবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা ফুল ওয়াচ করুন, অ্যাপ্লিকেশনটাও আপনারা দেখুন। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। জাস্ট আপনারা ফোনের সেটিংয়ে চলে আসবেন, আসার পর আপনারা সবার ফোনের মধ্যে পাবেন ব্যাটারি সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই ব্যাটারিতে ক্লিক করবেন। প্রথম কাজ হচ্ছে বন্ধুরা, আমাদেরকে ডেইলি এখানে অপটিমাইজ করতে হবে। তো আমরা যখন আমাদের ফোনের ব্যাটারিটাকে একবার অপটিমাইজ করে দেব, তাহলে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিটি অনেক বেশি ইনহেন্স হয়ে যাবে। কোন কোন জায়গাতে আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম হচ্ছে, অনেক বেশি ব্যবহার হচ্ছে, সেই অপশনগুলিকে আপনাদের ফোন বন্ধ করে দেবে এবং আপনাদের ফোনের যে ফোনের ব্যাটারির ব্যাকআপ অনেক বেশি ইনক্রিজ করে দেবে। আপনারা অনেক দিন ধরে আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন, যেমন ধরুন 4 দিন, 5 দিন। এখন এখানে দেখতে পাচ্ছেন 38% এখানে চার্জ আছে। 38% দিয়ে আমি 4 ঘন্টা 3 মিনিট আমার ফোনটাকে ব্যবহার করতে পারবো। যদি 100% হতো তাহলে আমি 12 ঘন্টা আমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারতাম। আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারিতে আপনারা ক্লিক করবেন। আপনাদের ফোনটি এখানে অপটিমাইজ হবে। অপটিমাইজ হওয়ার পর নিচের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন ব্রাইটনেস, মোবাইল ডাটা, জিপিএস, ভাইব্রেট অন টাচ দেখতে পাচ্ছেন, অটো রোটেট, টার্ন অফ, এগুলা এখানে সবগুলা টিক মার্ক দেখতে পাচ্ছেন। কিন্তু উপরের 2টি অপশনে অপটিমাইজ দেওয়া আছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই 2টি প্রবলেমের কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি গুড কন্ডিশনে আছে, বাট এই 2টি সেটিং আমাদের ফোনের চার্জকে শেষ করে দিচ্ছে। তো এখানে যদি সেটিংগুলি যদি আপনারা ঠিক করতে চান, যার কারণে আপনাদেরকে কী করতে হবে, টার্ন অফ অটো সিং, এটাকে যদি আমি অপটিমাইজ করি তাহলে এটি অফ হয়ে যাবে। চেঞ্জ স্ক্রিন টাইম আউট, এটিকে যদি আমি অপটিমাইজ করি তাহলে এটিও হয়ে যাবে এবং আপনারা ফিনিশ করে দেবেন। এটি বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে জাস্ট একবার করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি এখানে দেখতে পাচ্ছেন 13 ঘন্টা চলবে। ভালোভাবে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে ছিল 4 ঘন্টা 3 মিনিট, 38%, আপনারা দেখতে পাচ্ছেন 38%। এখন আমি 38% দিয়ে আমার ফোনটাকে আমি 13 ঘন্টা ব্যবহার করতে পারতেছি। এটি বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়েছি যে 13 ঘন্টা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন যদি 100% থাকতো তাহলে কিন্তু আপনারা 24 ঘন্টা ব্যবহার করতে পারতেন। আমি আপনাদেরকে তখন বলেছি যে 4 ঘন্টা ছিল, সেজন্য বলেছি 100% হলে আপনারা ব্যবহার করতে পারবেন 12 ঘন্টা। আর যদি আপনাদের এখানে 100% এখন অপটিমাইজ করার পর যদি 100% ব্যাটারি চার্জ করেন, তাহলে আপনাদের ফোনটি 24 ঘন্টা ধরে চলবে বা 3 দিন পর্যন্ত চলবে। এখন আরও একটি সেটিং আমি আপনাদেরকে দেখাই, পাওয়ার সেভিং মোড। এই অপশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করবেন। যখন আপনাদের ফোনের ব্যাটারি 50%-এ চলে আসবে, তখন আপনারা এই অপশনটিকে অন করে দেবেন। এই অপশনটিকে যদি আপনারা অন করে দেন, তাহলে বন্ধুরা কী হবে,
আপনাদের ফোনটি ব্যাটারিকে সেভ করবে। যেমন ধরুন আপনাদের ফোন যদি আগে 2 দিন চলতো, তাহলে এই অপশনটি অন করে দিলে আপনাদের ফোন এখানে 3 দিন পর্যন্ত চলবে। ঠিক আছে, এই পাওয়ার সেভিং মোডটি আপনার ফোনের ব্যাটারিকে অনেক বেশি সেভ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অলরেডি এখানে লেখা আছে। এখন নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, আল্ট্রা পাওয়ার সেভিং মোড। এই অপশনটি বন্ধুরা আপনারা তখনই ব্যবহার করবেন, দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি আপনারা অন করেন তাহলে আপনারা 35 ঘন্টা 29 মিনিট, ঠিক আছে, প্রায় 3 দিন ধরে আপনারা আপনাদের ফোনটাকে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি প্রথমে আমরা পাওয়ার সেভিং মোড এটাকে অফ করে দিলাম, এখন যদি আমরা আল্ট্রা পাওয়ার সেভিং এটাকে যদি আমরা অন করি, তাহলে আমাদের ফোনটি আল্ট্রা পাওয়ার সেভিং মোডে চলে যাবে। এটি দিয়ে আপনি 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ফোনটিকে ব্যবহার করতে পারবেন। এটি বন্ধুরা আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি, যখন আপনারা কোথাও ঘুরতে যাবেন, কোথাও বাইরে গেলেন বা আউটসাইড কোনো একটা জঙ্গলে চলে গেলেন, কোনো একটা জায়গাতে চলে গেলেন যেখানে বন্ধুরা আপনাদের ফোনটি চার্জ দিতে পারবেন না, তো আপনারা কী করবেন, আল্ট্রা পাওয়ার সেভিং মোডে যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে কিছু অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন। ইমো হয়ে গেলো, হোয়াটসঅ্যাপ হয়ে গেলো, ফেসবুক হয়ে গেলো, মেসেজ দেখতে পারবেন, কন্ট্যাক্ট, তারপর ফোন করতে পারবেন। বাকি সব কাজগুলো বন্ধ থাকবে, ঠিক আছে। টাইম দেখতে পারবেন, কল আসবে, কল যাবে, এই কাজগুলি আপনি করতে পারবেন, ইমো দিয়ে কথা বলতে পারবেন, কিন্তু অন্য কোনো বাড়তি কাজ এখানে করতে পারবেন না। আপনারা যদি অপশন থেকে বের হতে চান তাহলে এক্সিট এখানে দেখতে পাচ্ছেন, এক্সিটে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো 3টি অপশন আশা করি আপনাদের অনেকটা বেশি কাজে দেবে। বন্ধুরা আপনি যদি আপনার ফোনটাকে ফাস্টভাবে চার্জ করতে চান অনেক তাড়াতাড়িতে, মনে করুন আপনার ফোনটি যদি আগে 4 ঘন্টাতে চার্জ হতো, আপনি যদি এখন আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যদি আপনি আপনার ফোনটাকে চার্জ করতে চান, তাহলে আপনি কি করেন, আপনি উপায় খুঁজতে থাকেন যে কিভাবে আমি আমার ফোনটাকে তাড়াতাড়িতে চার্জ করব। ইউটিউবে চলে যান, অনেক রকমের ভিডিও দেখেন, কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে যতগুলো ভিডিও দেখবেন সেখানে বলানো হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশান ইনস্টল করেন। আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার ফোনটাকে সাইলেন্ট মোডে আপনি লাগিয়ে দেবেন। যেমন ধরুন আমি এখানে আপনার ফোনটাকে সাইলেন্ট করে দিলাম এবং এরোপ্লেন মোড আপনি অন করে দেবেন। এটি করে দিয়ে আপনি আপনার ফোনটাকে লক করে দেবেন এবং ফোনের চার্জারের সাথে ফোনটিকে এইভাবে কানেক্ট করে রেখে দেবেন। জাস্ট বন্ধুরা আধা ঘন্টার মধ্যে আপনাদের ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এটি হচ্ছে বন্ধুরা বেস্ট উপায়। এটি ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশান, অন্য কোনো সেটিং বন্ধুরা এখানে কাজে আসবে না। জাস্ট আপনারা এই কাজটিই করবেন, আপনাদের ফোনের সাইলেন্ট মোডে করে দেবেন এবং এরোপ্লেন মোডটাকে অন করে দেবেন। জাস্ট এই দুটি কাজ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হওয়া শুরু করে দেবে। এখন আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা তাদের জন্য যারা এইরকম সেটিংগুলো করতে চান না বা যাদের ফোনের মধ্যে এই সেটিংগুলো নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি অন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু এমবি এখানে কালেক্ট হচ্ছে, অপটিমাইজ দেখাচ্ছে। অনেক ফোনের মধ্যে বন্ধুরা এখানে অপটিমাইজ সেটিংটি নাই, অনেক ফোনের মধ্যে এখানে পাওয়ার সেভিং মোড আছে বা আল্ট্রা সেভিং পাওয়ার মোড নাই, অনেক ধরনের। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কীভাবে সিলেক্ট করবেন, 1 দিন 2 দিন 3 দিন, আপনারা আপনাদের মন মতো কীভাবে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করবেন, 5 দিন 6 দিন আমি আপনাদেরকে বলেছিলাম। সেটি করার জন্য প্রথমত আপনারা এখানে অপটিমাইজে করবেন। তো আমি অলরেডি অপটিমাইজ করে দিয়েছি, আপনারা দেখেছেন, তবু এখানে আপনাদের দেখানোর জন্য অপটিমাইজ করলাম। যদিও কোনো অ্যাড আসে তাহলে সেই অ্যাডটিকে ক্লোজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ করলো। অপটিমাইজ করার পর আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। যখনই আপনারা অপটিমাইজ করে দেবেন, আমি আপনাদেরকে আগেই বলেছি কোনোখানে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ হলে সেটিকে বন্ধ করে দেবে এবং আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি লং টাইম ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 37% চার্জ দিয়ে আমি 5 ঘন্টা 20 মিনিট ব্যবহার করতে পারবো। এখানে নিচে আপনারা 3টি মোড দেখতে পাচ্ছেন, নর্মাল মোড, আল্ট্রা সেভিং মোড, এক্সট্রিম পাওয়ার সেভিং মোড। আমি আমার ফোনের 37% চার্জ দিয়ে 5 ঘন্টাও চালাতে পারবো, 9 ঘন্টাও চালাতে পারবো, আবার 22 ঘন্টাও চালাতে পারবো। যদি 100% থাকতো তাহলে 1 দিনও চালাতে পারবো, 2 দিনও চালাতে পারবো, 3 দিনও চালাতে পারবো, 4 দিনও চালাতে পারবো, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার ফোনের ব্যাটারিটাকে 4 দিন 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে কি করতে হবে, আল্ট্রা পাওয়ার সেভিং মোডে ক্লিক করে দিলে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার 4 ঘন্টা প্লাস হয়ে যাবে এবং এই যে অপশনগুলি আছে সেই অপশনগুলিকে অফ করে দেবে। যেমন ধরুন অ্যাপ্লাই করলাম, তাহলে এই রাউন্ডটি বন্ধুরা এখানে 100% পর্যন্ত হবে এবং এই অপশনটিকে অন করে দেব। ব্যাকে যাব,
ব্যাগে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি 37% দিয়ে আমি 9 ঘন্টা 20 মিনিট ব্যবহার করতে পারতেছি। ঠিক এভাবে যদি আপনারা এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনাদের ফোনটিও আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। এখন আপনাদেরকে এখানে আরও একটি ইন্টারেস্টিং আমি সেটিং দেখাবো। এই সেটিংটি হচ্ছে বন্ধুরা এখানে এদের দেখতে পাচ্ছেন এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। বন্ধুরা আমরা আমাদের ফোনটাকে সারা দিন ধরে ব্যবহার করি, গেম খেলি, অনেক কিছুই করি, কিন্তু আমাদের ফোনের যে সিপিইউ আছে সেই সিপিইউটি বন্ধুরা ভিতরেই থাকে, যেটি অনেক বেশি গরম হয়ে যায়, যার উপরে অনেক বেশি প্রেশার পড়ে, যার কারণে আপনাদের ফোনের সিপিইউটি গরম হয়ে গিয়ে আপনাদের ফোনটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও থাকে এবং আপনাদের ফোনের ব্যাটারিও ফুলে যায়, অনেক সময় তাড়াতাড়ি ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। যার কারণে আপনারা এখানে চাইলে কুল ডাউন করতে পারেন। আপনাদের যে প্রসেসরটি আছে সেটি বন্ধুরা এখানে কুল ডাউনে চলে যাবে। দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলি এখানে যে অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের প্রসেসরের উপরে প্রেশার দিচ্ছিল সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটাকে ডাউন করে দিয়ে আপনাদের ফোনটিকে গুড কন্ডিশন করে দিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখেছেন যে এই অ্যাপ্লিকেশনটিও বন্ধুরা অনেক কার্যকরী একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন, টুইন আপ ইউটিলিটিস ফর অ্যান্ড্রয়েড। এই অ্যাপ্লিকেশনটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।